মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিমা, তোমাদের মাঝে চলে এসেছি। আজকে সারাদিন আমি কী করছি না করছি তোমরা দেখতে থাকো। গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা কমপ্লিট করা হয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস লুকওয়ার্ম জল খাই, তারপরে আমার থাইরয়েডের মেডিসিনটা খাই। এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে এবার মিঠিও ঘুম থেকে উঠে গেছে, মিঠিকে এবার ব্রাশটা করিয়ে নিই। চলো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মিঠি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে খুব বিরক্ত বোধ করে, একদমই ব্রাশ করতে চায় না। মানে ওকে মুখের কাছে কোনো কিছু আনলে ও এত বিরক্তি বোধ করে, তবুও আমাকে ব্রাশটা করাতে হবে। আর এই বাচ্চা বয়স থেকে দাঁতের যত্ন ঠিক করে না নিলে না, বাচ্চাদের দাঁতগুলো খুব বাজে হয়ে যায়, শেপটাও বাজে হয়ে যায়। আর যেহেতু এখন সমস্ত খাবারই অল্প অল্প করে খেতে শিখে গেছে আমাদের মধ্যে, তাই বড় হচ্ছে, তো এগুলো তো মেনটেন করতেই হবে ঠিক করে, না হলে খুব প্রবলেম। তাই আমি ওকে জোর করে এখন ব্রাশ করাচ্ছি। ব্রাশটা করিয়ে নিই, তারপর ওকে একটু কিছু ব্রেকফাস্টে কিছু খাইয়ে দেবো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং হয়ে যাবে। মিঠি ওর ঠাম্মিকে দেখে ঠাম্মির কাছে চলে গেল। তাহলে এবার আমি কিছুটা কাজ করে নিই। আমি একটুখানি বিছানাগুলো তুলে নিই, দুধ চাল দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ছেড়ে মিঠিকে খাইয়ে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করবো, তোকে রেডি করিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে পাবে। মিঠি, তোমার স্নান হয়ে গেছে? অয়ে অয়ে কি অজগর? দুষ্টুমি দুষ্টুমি, শুধু দুষ্টুমি। Which car? তো স্নান করিয়ে দিলাম, এবার আমি যাই, বেলা হয়ে যাচ্ছে অনেক। তো এরপরে স্নান করলে জামা কাপড় শুকাতে চায় না, অনেক প্রবলেম হয়। ওয়েদারটা এমনিতেও বৃষ্টি নেই, কিন্তু হালকা হালকা রোদ আছে। গরমের পরিমাণ খুব বেশি, গরম হচ্ছে। মানে ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইয়োর মাউথ। ভালো করে। জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। এ বি, এই আচ্ছা এবিসিডি বলো, এবিসিডি। এ বি সি ডি ই এফ জি।
কি কালার? এটা কি কালার? কি কালার এটা? এটা সেরে উঠলাম। এবার জামা কাপড়গুলো ঝটপট মেলে নিই, তারপরে একটু সিঁদুর পরি, দিয়ে কিছু টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। তারপর মিঠিকে খাওয়াতে বসতে হবে। মিঠি ওর পিসির সাথে বসেছিল আজকে। মিঠি ঠাম্মি রান্না করছে, তাই মিঠিকে ধরার কেউ ছিল না, তো মিঠি ওর পিসির কাছে বসেছিল এতক্ষণ, একটু বিরক্ত করেনি, এটা একটা ভালো ব্যাপার। এখন ওকে টিভিটা একটু চালিয়ে দিলাম, গান টান শুনুক, আমি জামা কাপড়গুলো মেলে নিই। ইভিনিং সবাইকে। আজ আমি এক জায়গায় যাবো বলে ঠিক করেছি, তো চলো আমি চাটা খেয়ে নিয়েছি এখন, আর নিজেকে একটু কিছু খাইয়ে নিই, দিয়ে চলো তোমাদেরকে নিয়ে যাবো আমি যেখানে যাচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি খুব তাড়াতাড়ি করে শাড়ি পরে মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সিল্কের শাড়ি পরেছি। তো মোটামুটিভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কোনো রকম মেকআপ আমি করিনি, জাস্ট শাড়িটা পরেছি আর আমার কিছু গোল্ড জুয়েলারি, হার, গলার মালাটা আর কানেরটা পরেছি, ব্যাস এটুকুই, সিম্পলি একটা লুক। তো আমি এভাবেই আজকে যাব, বেশি কিছু করব না, তাড়াতাড়ি ফিরে আসবো, তাই তো এই আমার লুক আজকে। তো চলো এবার যাই, গিয়ে কথা হচ্ছে। এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, দিদিভাইয়ের জন্য অপেক্ষা করছি। রাস্তায় থেকে এবার চলে এসেছি মাসি শাশুড়ির বাড়িতে। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেই পুজোটা ছিল, আর আমরা বাড়ির সবাই গেছিলাম
আমাদের সাথে বনেদিও রয়েছে, বনেদি আমাদের বাড়িতে কাজ করে, আর কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বনেদির। আর বাকি এটা আমার মাসি শাশুড়ির বাড়ি। অনেক লোক এসেছে এখানে, প্রত্যেকেই বসে প্রসাদ খাচ্ছে। এখানে সত্যনারায়ণ পুজো ছিল, আর যেহেতু স্যাটারডে ছিল, তো স্যাটারডে বাড়ির একটা পুজো হয়, সেটা ছিল। আমরা সবাই মিলে এখানে ঠাকুর দালানে বসে আছি, গল্প করছি। আর এদিকে আস্তে আস্তে পাড়ার লোকজন আসছে, তাদেরকে ফল প্রসাদ, সিন্নি প্রসাদ এগুলো দেওয়া হচ্ছে। তো ওরা এগুলো খাবে আর বাড়ির জন্য নিয়ে যায়। খুব বড় করে এখানে সমস্ত পুজো হয়, আমরা প্রতিটা পুজোতেই যাই এবং খুব মজা করি, আমাদের খুব ভালো লাগে। আমার পাশে বসে আছে আমার শাশুড়ি মা। এই যে মিঠি একটু ওর পিসিমণিদের সাথে খেলছিল, তারপরে আমি আবার নিয়ে এলাম। এবার যেহেতু মিঠির শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি আর দিদিভাই খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তার জন্য আমি মাকে বললাম যে আমরা একটু প্রসাদ খেয়ে নিই, দিয়ে বাড়ি চলে যাব। তাই এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি। এই যে ফলের প্রসাদ, কিছু প্রসাদ দিয়েছে, এর সাথে সাথে আরও বেশি করে তোমার চিনি প্রসাদ দিয়েছিল, পেট ভরে গেছিলো। বন্ধুরা তোমরা দেখো, আমার মাসি শাশুড়ির বাড়িতে একটা অ্যাকোরিয়াম রয়েছে। এই অ্যাকোরিয়ামে এত সুন্দর সুন্দর কালারফুল মাছ রয়েছে, মিঠি তো খুব খুশি হয়ে যায় এই ফিশগুলোকে দেখলে। আর আমারও অ্যাকোরিয়াম খুব ভাল লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো এত সুন্দর। আর এই মাছগুলো আমি নাম জানি না, তো এই মাছগুলো বেশ ঝাঁকে ঝাঁকে থাকে। তো অ্যাকোরিয়ামের মধ্যে পুরো একটা দারুণ লাগছে এগুলোকে দেখতে। মাসি শাশুড়ির বাড়ি থেকে চলে এসেছি। তো এখন এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, এরপরে মিষ্টি খাওয়াতে হবে, টুকটাক কিছু কাজ আছে, কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। তো চলো, বাই বাই।